হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন নিয়ে। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটি প্যারেন্টাল ডিএনএ থেকে নতুন ডিএনএ সংশ্লেষ হওয়া বা নতুন ডিএনএ মলিকিউলস তৈরি হওয়া। তো সেটা কিভাবে হয় আগে আমরা জেনে নিই এর ইংলিশ ডেফিনেশনটা কী। তো ইট ইজ দ্য প্রসেস অফ প্রডিউসিং টু আইডেন্টিক্যাল ডিএনএ মলিকিউলস ফ্রম দ্য প্যারেন্টাল ডিএনএ মলিকিউল। এটা প্রথমে কে বলেছিলেন? এই সেন্ট্রাল ডগমা জিনিসটি দিয়েছিলেন ফ্রান্সিস ক্রিক। ফ্রান্সিস ক্রিক বলেছিলেন যে ডিএনএ থেকে রেপ্লিকেশান করে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়, রেপ্লিকেশান প্রসেস করে। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন ট্রান্সক্রিপশান বলে তাকে। এবার বিভিন্ন রকম আরএনএ তৈরি হতে পারে, যেমন আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ। এমআরএনএ থেকেই কিন্তু একমাত্র প্রোটিন তৈরি হবে। সেই ব্যাপারটি আমি একটি অন্য ভিডিওয়ে আলোচনা করব, কিভাবে ট্রান্সলেশন হয়। ট্রান্সক্রিপশান ব্যাপারটিও আমি অন্য একটা ভিডিওয়ে সেপারেটলি আলোচনা করব। আজকে আমরা জানবো যে ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা কি। প্রথম জিনিস আমাদের জানতে হবে যে ওয়াটসন এবং ক্রিক বলেছিলেন যে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা। সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা কি? নিউ ডিএনএর একটি স্ট্র্যান্ড প্যারেন্টের থাকবে, এই প্যারেন্ট ডিএনএর স্ট্র্যান্ডের সাপেক্ষে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে নিউ ডিএনএর আরেকটি স্ট্র্যান্ড তৈরি হবে। মানে এই যে প্যারেন্ট ডিএনএর সাপেক্ষে আরেকটি স্ট্র্যান্ড তৈরি হবে। কিভাবে তৈরি হবে সেইটা আমরা দেখছি। প্রপোজ করেছিলেন কে? এই সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন প্রপোজ করেছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। এর এক্সপেরিমেন্টাল প্রুফ দিয়েছিলেন মেজেলসন অ্যান্ড স্ট্যাল 1958-এ। ইকোলাই নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। এখানে কিন্তু হেভি নাইট্রোজেন আইসোটোপ নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন তারা। সিজিয়াম ক্লোরাইড ডেন্সিটি গ্রেডিয়েন্ট ইউজ করেছিলেন সেন্ট্রিফিউগেশনের জন্য। এইটি কিন্তু রেডিও অ্যাক্টিভ নয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে, এটা নট রেডিও অ্যাক্টিভ নাইট্রোজেন। এবং সেই সময়তেই আমাদের মনে রাখতে হবে সিমিলার এক্সপেরিমেন্ট পারফর্মড বাই টেলর অ্যান্ড কলিগস। টেলর এবং তার কলিগেরা মিলে ভিসিয়া ফাবা বা ফাবা বিনস, এক ধরনের মটরশুঁটি জাতীয় জিনিসের ওপরে রেডিও অ্যাক্টিভ থাইমিডিন দিয়ে টেস্ট করে এই একই জিনিস মানে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটি প্রুভ করেছিলেন। এবারে আমরা আস্তে আস্তে রেপ্লিকেশন ব্যাপারটি বুঝব। এই রেপ্লিকেশনের জন্য মেন এনজাইম কি কি, মেন এনজাইম কি কি ব্যবহার হয় সেটি আমরা জেনে নিই। মেনলি হেলিকেজ ইউজ হয়, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ইউজ হয়। হেলিকেজকে বলা হয় আনজিপিং এনজাইম, মানে ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড থাকে ওই দুটো স্ট্র্যান্ডের বেস পেয়ারিংয়ের মধ্যে আনজিপ করে, মানে একটা ব্যাগের চেন খোলাকে যেমন আনজিপ বলে, তেমন ওই নাইট্রোজেনাস বেসগুলোকে আলাদা করে সেপারেট করাকে আনজিপিং বলা হয়। আর এটা রেকগনাইজ করে অরিকে, মানে অরিজিন অফ রেপ্লিকেশনকে, যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট করে। এই অরিজিন অফ রেপ্লিকেশন জিনিসটা আমরা একটু পরে বুঝছি কি। এছাড়া ইউজ হয় ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আরএনএ প্রাইমেস থাকে, আরএনএ প্রাইমেস, ডিএনএ প্রাইমেস নয় কিন্তু, এটা মনে রাখবে। এ পথপ্রদর্শক লিখে রাখার একটা কারণ আছে, সেটা একটু পরেই বুঝতে পারবে। আর লাইগেস থাকে। লাইগেস হচ্ছে গ্লু বা আঠার কাজ করে, মানে দুটো স্ট্র্যান্ডকে জোড়া লাগানোর কাজ করে। তো স্টেপ 1 হচ্ছে রেকগনিশন অফ অরিজিন অফ রেপ্লিকেশন বাই হেলিকেজ। হেলিকেজ কী করে? রেকগনাইজ করে যে আমি কোথায় জিনিসটাকে আনজিপ করব। তো যেখানে আনজিপ করা সোজা সেটা হচ্ছে প্রথম কথা আমাদের জেনে রাখতে হবে, সি বা সাইটোসিনের সঙ্গে গুয়ানিন 3খানা হাইড্রোজেন বন্ড বানায়, আর অ্যাডেনিনের সঙ্গে থাইমিন 2খানা হাইড্রোজেন বন্ড বানায়। এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস, এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস। এর সঙ্গে টি 2টো হাইড্রোজেন বন্ড বানায়, আর সির সঙ্গে জি 3টে হাইড্রোজেন বন্ড বানায়। এই এটিসিজি কি তোমরা নিশ্চয়ই জানবে, অ্যাজ পিওর অ্যাজ গোল্ড, মানে হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, আর সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল হচ্ছে পিরিমিডিন। পিরিমিডিন এগুলো, এই ইউরাসিলটা কিন্তু শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে প্রযোজ্য, ডিএনএর ক্ষেত্রে থাইমিন থাকে। হেলিকেজ খুঁজে বার করবে যে ওর কোথায় ভাঙতে বা আনজিপিং করতে সুবিধা হবে। ও দেখবে যে এইখানে এটির ক্ষেত্রে এইখানে ডবল হাইড্রোজেন বন্ড আছে, আর এগুলোর ক্ষেত্রে তো ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকে, তাই এইখানে ওর ব্রেক করতে সুবিধা হবে। এবারে হেলিকেজ কিন্তু একসঙ্গে পুরো ডিএনএ মলিকিউলটাকে ভেঙে ফেলতে পারবে না, তার কারণ তার জন্য অনেকটা এনার্জির প্রয়োজন হবে।
তাই এ অল্প অল্প করে স্লোলি ব্রেক দ্য হাইড্রোজেন বন্ডস। রেজাল্ট এর জন্য কি রেজাল্ট হবে? এর জন্য রেপ্লিকেশন ফগ তৈরি হবে, একটা ওয়াই শেপেড, এনসিআরটিতে দেওয়া রয়েছে, একটা ওয়াই শেপেড রেপ্লিকেশন ফগ তৈরি হবে। একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট, নিউক্লিওসাইড, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট এখানে ডুয়েল পারপাস সার্ভ করছে। কি করছে? এটি অ্যাক্ট অ্যাজ সাবস্ট্রেট আর প্রোভাইড এনার্জি ফর পলিমারাইজেশন। পলিমারাইজেশনের জন্য যে এনার্জির দরকার, যে এটিপির দরকার, সেটি প্রোভাইড করে কে? ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট, ডিটিপি। আর এটি সাবস্ট্রেট হিসেবে ইউজ হয়। প্রোক্যারিওটের ক্ষেত্রে একটি অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, ইউক্যারিওটের ক্ষেত্রে মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। এইবার আমরা চলে যাচ্ছি যে কিভাবে জিনিসটি কাজ করে সেটা দেখব। এই বাকি যে এনজাইমগুলো আছে, যেমন আমরা হেলিকেসের ব্যাপারে আলোচনা করলাম, যে রেকগনাইজ ওরি, ওই যে টিএ যে সিকোয়েন্সটা আছে, মানে যেখানে যেখানে ডবল বন্ড আছে, সেই ব্যাপারগুলোকে ভাঙতে সুবিধা হয়। আর হচ্ছে আনজিপিং করে। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কী কাজ করে, আরএনএ প্রাইমাসকে কেন আমি পথ প্রদর্শক বলে রেখেছি, লাইগেসকে গ্লু কেন বলা হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা এবারে দেখে নেব। এবার বন্ধুরা দেখো, এইটাকে আমি করেছি হেলিকেস। আচ্ছা, আমাদেরকে মনে রাখতে হবে যে ডিএনএ সবসময় অ্যান্টি প্যারালাল পোলারিটিতে থাকে, মানে একদিকে 5 প্রাইম থাকলে আরেকদিকে 3 প্রাইম থাকবে। তেমনই আর একদিকে 5 প্রাইম, তার উল্টো দিক দিয়ে 3 প্রাইম থাকবে আর 5 প্রাইম থাকবে। তো এর ব্যাকবোনটা, এগুলো নিয়ে আমরা একটা সেপারেট ভিডিওতে খুব সুন্দর করে ডিএনএ স্ট্রাকচার, আরএনএ স্ট্রাকচার, সমস্ত জিনিসগুলো আলোচনা করব। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের এনসিআরটি লাইন বাই লাইন পুরো আলোচনা করব। আমরা জাস্ট একটা রেপ্লিকেশনের একটা ওভারভিউ দেখছি আজকে। তো এই যে আমি এইখান থেকে যে লাইনটি দেখিয়েছি, এটা সুগার ফসফেট ব্যাকবোন দিয়ে তৈরি। সুগার ফসফেট ব্যাপারটাও আমরা পরে বুঝবো। এখন জেনে রাখি যে ভিতর দিকে নাইট্রোজেনাস বেস যেগুলো থাকে, এই বেসগুলো প্রজেক্টিং ইনওয়ার্ডস। এই বেসগুলোর সঙ্গে আবার হাইড্রোজেন বন্ড বানানো থাকে, মানে এখানে 3টে বন্ড থাকতে পারে, 2টো বন্ড থাকতে পারে। যেমন 3টে বন্ড সিজি এর মধ্যে থাকবে, 2টো বন্ড থাকবে এটি এর মধ্যে, বা টি এর মধ্যে 2টো বন্ড থাকবে, জিসি এর মধ্যে 3টে বন্ড থাকবে। এই রকম ধরনের জিনিসগুলো আমি জাস্ট একটা করে লাইনে বুঝিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে থাকে। হেলিকেস কি করছে? হেলিকেস জিনিসটাকে দেখো একটা রেপ্লিকেশন ফগ তৈরি করেছে, এটা ওয়াই শেপেড একটা স্ট্রাকচার তৈরি করেছে, ওয়াই শেপেড স্ট্রাকচার তৈরি করেছে বোঝা যাচ্ছে এখানে। এবারে এইখানে কাজ হচ্ছে আরএনএ প্রাইমেসে শুরু হলো। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কিন্তু গিয়ে এখানে একা একা জিনিসটাকে পলিমারাইজ করতে পারবে না, যতক্ষণ না আরএনএ প্রাইমেস হাতে একটা টর্চ ধরে ওকে পথ দেখাবে, যায় ভাই আমার সাথে আয় বলে। এইখানে একটা আরএনএ প্রাইমেস প্রথমে বসবে। আরএনএ প্রাইমেস বসার পরে এর ওপরে বেস করে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে নিজেকে পলিমারাইজ করতে থাকবে। এই আরএনএ প্রাইমেস যখনই এখানে বসলো, তখন ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, আমি একটু অন্য কালিতে দেখাচ্ছি, আরএনএ প্রাইমেস যখন বসলো এখানে, তখন ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ 5 প্রাইম টু 3 প্রাইম পোলারিটির দিকে স্ট্রেট একদম পলিমারাইজ করতে থাকবে, আরেকটি স্ট্র্যান্ড বানাতে থাকবে। আরেক দিকে কী হবে সেটা আমি বলছি। প্রথমে একটা জিনিস জেনে রাখার দরকার, ডিএনএ পলিমারেজ মানে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এটা মনে রাখতে হবে, কারণ ডিএনএর ওপরে ডিপেন্ড করে ডিএনএ পলিমারেজ কাজ করছে। এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আরএনএর যখন ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশনে পড়বো তখন সমস্ত কিছু অন্যরকম হবে, তো সেগুলো আমি এখন বলছি না। ডিএনএ পলিমারেজ অ্যাক্টস অন 3 প্রাইম টু 5 প্রাইম পোলারিটি। দেখো 3 প্রাইম এইখানে আছে, আর 3 প্রাইম টু 5 প্রাইম পোলারিটির দিকে এরকমভাবে পলিমারাইজ করতে করতে যাবে। এবং পলিমারেজ অনলি ইন ওয়ান ডাইরেকশান, একটা ডাইরেকশানেই পলিমারাইজ করবে। এই দিক 5 প্রাইম টু 3 প্রাইমেই করবে, 5 প্রাইম টু 3 প্রাইমেই করবে, 5 প্রাইম টু 3 প্রাইমেই করবে, কখনোই এরকম পলিমারাইজ করবে না উল্টো দিকে, মানে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে। যে টেমপ্লেটের ওপরে ডিএনএ পলিমারেজ যে স্ট্র্যান্ড সিনথেসাইজ করে, তার পোলারিটি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তার পোলারিটি এই যে 5 প্রাইম টু 3 প্রাইম হয়। যে এটাকে বলা হয় টেমপ্লেট, যার ওপরে মানে যেটাকে দেখে তার সাথে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করছি, এই টেমপ্লেটের পোলারিটি কিন্তু অলওয়েজ 3 প্রাইম টু 5 প্রাইম হবে।
এইবারে আমরা আরেকটা জিনিস দেখে নিচ্ছি। এইখানে আমরা আরেকটু ধরো ফাঁকা হয়ে গেল, এখানে আর এভাবে এভাবে বন্ড ব্রেক করতে থাকছে, কে করতে যাচ্ছে, হেলিকেজ করতে থাকছে। তো এটা 3 প্রাইম টু 5 প্রাইম যে পোলারিটি আছে যে টেমপ্লেট স্ট্র্যান্ডের, তার উপরে বেস করে যে নতুন স্ট্র্যান্ডটি সিনথেসাইজ হচ্ছে সেইটি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম পোলারিটি। আর এবার আমাদেরকে বুঝতে হবে এটাকে আমি কেন ল্যাগিং লিখে রেখেছিলাম। দেখো, প্রথম কথা, প্রথমে অল্প একটু ফাঁকা হয়েছিল, ধরো এই পর্যন্ত একটা ফাঁকা হয়েছিল, এই পর্যন্ত। তো প্রথমে এইখানে এসে আমার আরএনএ প্রাইমেস বসেছিল প্রথমে, হ্যাঁ। বসার পরে 5 প্রাইম টু 3 প্রাইম পোলারিটিতে নতুন ডিএনএ মলিকিউল সিনথেসিস হলো, যাতে কিনা ডবল স্ট্র্যান্ডেড একটা আমরা ডিএনএ পাই। আরেকটু যখন ফাঁকা হলো তখন আবার এখানে এসে আরএনএ প্রাইমেস বসবে, আবার নতুন করে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে নতুন ডিএনএ মলিকিউল সিনথেসাইজ হবে। আবার এখানে যখন ফাঁকা হবে, ফাঁকা হলে আবার এই রকম জায়গায় এসে, ধরে নাও এটা এখানে কিছু নেই, ফাঁকা হয়ে গিয়েছে, হেলিকেজ কাজ করে দিয়েছে তার, এইখানে এসে আরএনএ প্রাইমেস বসবে। বসার পরে আবার 5 প্রাইম টু 3 প্রাইম পোলারিটির দিকে নতুন ডিএনএ মলিকিউল সিনথেসাইজ হবে। টেমপ্লেট স্ট্র্যান্ড কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে, কিন্তু যে ডিএনএ মলিকিউলগুলো সিনথেসাইজ হচ্ছে সেইগুলোর পোলারিটি কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, এইটা বুঝতে হবে। তো এইভাবে আমাদের রেপ্লিকেশনটা হয়ে গেল। তাহলে কি ডিএনএ তৈরি হয়ে গেল? না। কেন তৈরি হলো না? কেন? কারণ এইখানে তো আরএনএর কিছু কিছু জিনিসপত্র রয়ে গেছে, এবারে ডিএনএর মধ্যে আমরা তো আরএনএ কখনোই অ্যাকসেপ্ট করব না। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখতে হবে, একটা জিনিস দেখার ব্যাপার, যে স্ট্র্যান্ডের, যে টেমপ্লেট স্ট্র্যান্ডের পোলারিটি 3 প্রাইম টু 5 প্রাইম আছে, সেই দিকে কিন্তু একইভাবে মানে কোনো রকম ইন্টারাপশান ছাড়াই তৈরি হচ্ছে। তাই এই স্ট্র্যান্ডটাকে, এই যে স্ট্র্যান্ডটাকে লিডিং স্ট্র্যান্ড বলা হয়, আর এইটাকে বলে কন্টিনিউয়াস সিনথেসিস হচ্ছে ডিএনএ। আর এই দিকে দেখো ছাড়া ছাড়া হচ্ছে, তাই এই দিকেরটা ডিসকন্টিনিউয়াস। আর এটাকে বলা হয়, স্ট্র্যান্ডটাকে, যে টেমপ্লেট স্ট্র্যান্ডটা আছে, এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এখানে তো ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে, এই যে ফাঁকা আছে, মাঝামাঝি তো ফাঁকা আছে, এই যে ফ্র্যাগমেন্টগুলো তৈরি হয়েছে, ছোট ছোট ডিএনএ ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই রকম ব্যাপারটা হয়ে যাওয়ার পরে আরএনএ সেগমেন্ট তো প্রেজেন্ট দুটো, এখানেও আরএনএ সেগমেন্ট তো আগে বসতে হয়েছিল আরএনএ সেগমেন্টকে, তবেই তো এখানে সিনথেসিস হতে পেরেছিল। মানে বললেছিলাম না যে একা একা আসতে পারবে না ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, একে ধরে নিয়ে আসতে হবে, আরএনএ প্রাইমেস একে ধরে নিয়ে আসবে। এই আরএনএ প্রাইমেস এখানে এসে বসার পরে তবেই কিন্তু সিনথেসাইজ স্টার্ট হয়েছিল, মানে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কাজ করা স্টার্ট করেছিল। এখন দুদিকেই আরএনএ সেগমেন্ট ছোট ছোট প্রেজেন্ট আছে। এবার ডিএনএর মধ্যে আরএনএ সেগমেন্ট প্রেজেন্ট থাকা, এটা কিন্তু অসুবিধা আছে, এটা থাকলে হবে না। তাহলে কি হবে? আবার প্রুফ রিডিং করবে। এবার ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ প্রুফ রিডিং করবে, এবং যে সমস্ত জায়গায় আরএনএগুলো প্রেজেন্ট আছে, এই ছোট ছোট আরএনএ প্রাইমেসগুলো প্রেজেন্ট আছে, সেইগুলোকে এলিমিনেট করবে। কে করবে? ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজই করবে। এলিমিনেট করার পরে এবারে এইগুলো তো ফাঁকা হয়ে থাকবে, এইগুলোকে কে জোড়া লাগাবে? এইগুলোকে জোড়া লাগাবে লাইগেজ সবসময় গ্লুয়ের কাজ করে। লাইগেজ এই যে গ্লুয়ের কাজ করে, জোড়া লাগাবে, এই জিনিসটি আমাদের কিন্তু কাজে লাগবে যখন আমরা পড়বো বায়োটেকনোলজি, তখনের ক্ষেত্রেও এই লাইগেজ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আমাদের। ল্যাগিং স্ট্র্যান্ডে এই যে গ্যাপগুলো ছিল, এইগুলো ডিএনএ লাইগেজ কিভাবে জোড়া লাগায়? ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে। এই ব্যাপারটি আমরা যখন পুরোটা পড়ব, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, পুরোটা পাতি বাংলায় বুঝবো, তখন খুব ভালো করে আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো। এইটি আমার প্রথম ভিডিও ছিল, টেস্টিং ভিডিওটি কেমন লাগলো জানিও।
এবং কি কি ব্যাপারে আরও আমি ইমপ্রুভ করতে পারি সেটাও জানিও। আমি চেষ্টা করব পুরো এনসিইআরটি যে কনসেপ্টটা একটা বাংলা মিডিয়ামের পরীক্ষার্থীর ক্ষেত্রে, বা একটা যে যার মাতৃভাষা বাংলা অথচ ইংলিশ মিডিয়ামে পড়ছে, এনসিইআরটি পড়ছে, তার কাছে যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এবং যারা নিট দিতে চায় তাদের একটিও কোয়েশ্চেন যেন না বাইরে থেকে আসে, মানে কোনো অজানা থাকে, সেইভাবে আমি কনসেপ্টটা ক্লিয়ার করব। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে জানিও।